এই রে, তাহলে কি সত্যি পজিটিভ ছিল অরি ইব্রাহিম আলী খানের জন্য? ये सब क्या देखना पड़ रहा है? এদিকে প্যাপারাজিদের ক্যামেরা জুমে অকওয়ার্ড তারা সুতারিয়া। এছাড়াও ট্রাম্পের জ্বালায় নাকি দেশ ছাড়ছে ক্রিস্টিয়ান স্টুয়ার্ট। অন্যদিকে শাহরুখ খানের ব্যাগ হয়ে গেল ভাইরাল, কিন্তু আমাদের মতো মিডল ক্লাসদের এই ব্যাগ থেকে দূরে থাকাই ভালো। मगर क्यों? এবং অরিজিৎ সিং এর এই সিম্পল বাড়ির ভিডিও হলো ভাইরাল, তবে তার এত টাকা সে খরচ করে কোথায়? ওয়েল, বলিউড এন্ড হলিউডের লেটেস্ট কিছু আপডেট নিয়ে থাকছে আজকের গসিপস। প্রথমে আসি ঈশা গুপ্তার কাছে। রিসেন্টলি যে হাজির হয় একটা ফ্যাশন ব্র্যান্ডের স্প্রিং অ্যান্ড সামার কালেকশনের শোতে, কিন্তু তার এই গ্ল্যামারাস লুক সত্যিই সবার মাথা নষ্ট করার মতো ছিল, আর মাথা নষ্ট করার মতো প্রাইসও ছিল ভাই। জানা যায় এই লাক্সারি গাউনের প্রাইস ছিল অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 40 লাখ রুপি। এখন এই দাম শুনে যাদের চোখ ছানা বড়া হয়ে গেছে তাদের জন্য বলি, বলিউড বাদশাহ শাহরুখ খানের এই ছোট্ট মিনি কিউট ব্যাগের দাম শুনলে সত্যি রিয়েলাইজ করবেন मैं गरीब हूँ। হ্যাঁ, কারণ এই ছোট্ট ব্যাগটার দাম প্রায় 14 লাখ রুপি। अब क्या करे ऐसे बड़े बड़े लोगों का बड़े बड़े बातें। যাই হোক, এই ব্যাগ এফোর্ড করতে না পারলেও চালাকের প্রোডাক্ট কিন্তু আপনি ঠিকই এফোর্ড করতে পারবেন। চালাকে চলছে ইয়ার এন্ড সেল অফার, যে অফার শেষ হবে এই মাসেই। সো আপ টু 30% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে ভিজিট করুন www.chalak.com। ওয়েল, এবার নাকি ট্রাম্পের জ্বালায় দেশ ছাড়ছে টুয়াইলাইট খ্যাত নায়িকা ক্রিস্টিয়ান স্টুয়ার্ট, আর এর জন্য নাকি ট্রাম্পের কড়া শাসনকেই দায়ী করছে সে। এবং তার এই সিদ্ধান্তের পেছনে অনেকেই মনে করছে ট্রাম্পের LGBTQ+ এর বিরুদ্ধে অবস্থান এবং কঠোর নিষেধাজ্ঞা। ক্রিস্টিয়ান তো একটা মেয়েকে বিয়ে করে বেশ সুখে আছে, আর তার এই শান্তি রক্ষার জন্যই হয়তো সে এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, হু নোজ। বাট কন্ট্রোভার্সি যেন শেষই হচ্ছে না অরি আর ইব্রাহিম আলী খানকে নিয়ে। আর এখন তাদের যোগ হয়েছে অমৃতা সিং, মানে ইব্রাহিম আলী খানের মায়ের নাম। গুঞ্জন অনুযায়ী অরি নাকি বেশ পজিটিভ ছিল ইব্রাহিম আলী খানের প্রতি, যেটা নাকি খুব একটা ভালোভাবে নেয়নি অমৃতা। সে ইব্রাহিমকে অরির থেকে দূরে সরায় এবং এরপরে পালাকের সাথে সম্পর্কে জড়ায় ইব্রাহিম। তবে অরি মনে হয় কিছুতেই সেটা মেনে নিতে পারেনি, তাই এবার ফুল ফ্যামিলিকে টার্গেট করে সে। হ্যাঁ, যদিও এইসব গুঞ্জন জোরালো হয় তখন যখন অরি জানায় অমৃতা সিং নাকি তাকে বেশ ট্রমা দিয়েছে এবং অমৃতা সিং যদি তার কাছে ক্ষমা চায় সে এসব বন্ধ করবে। অমৃতা কি আসলে মাফ চাইবে অরির কাছে? কি মনে হয়? এখন তাদের এই ড্রামা যে কতদূর চলে সেটা এখন দেখার বিষয়। তবে রিসেন্টলি আবার চর্চা এসেছে অরিজিৎ সিং তার এই সিম্পল লাইফস্টাইলের জন্য। এখন আমরা সবাই জানি যে সে কতটা সিম্পল ভাবে লাইফ লিড করতে পছন্দ করে, যাকে বলে একদম মাটির মানুষ। তাহলে প্রশ্নটা আসে, তার এত যে গান এবং এত যে কনসার্ট করে কোটি কোটি টাকা কামাই করে সেটা কোথায় যায়? ওয়েল, অনেকেই বলছে অরিজিৎ সিং তার বড় একটা আয়ের অংশ বিভিন্ন চ্যারিটি এবং মানুষের কাছে ব্যয় করে। সে নিয়মিত টাকা দেয় গ্রামের স্কুলে গরিব ছাত্রদের পড়াশোনার জন্য। ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের এলাকায় হেলথ ক্যাম্প, মেডিকেল সাপোর্ট এইসবেও সে হেল্প করে। এছাড়াও সে মিউজিক এডুকেশন এবং লোকাল আর্টিস্টদের সাপোর্ট করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে বলে শোনা যায়। আর এই কারণেই হয়তো তার এত টাকা থাকার পরেও অরিজিৎ সিংকে আমরা দেখি একদম সাধারণ, শান্ত এবং মাটির কাছাকাছি থাকতে।